শুক্রবার অমাবস্যার পুণ্যতিথিতে তারাপীঠে পুজো দিলেন সস্ত্রীক ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পরে সাংবাদিকদের তিনি জানান, তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তারা অভিভূত এবং মনে এক বিশেষ অনুভূতি লাভ করছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। दर्शन कर हम दोनों अभिभूत हैं। एक बहुत ऊर्जावान अनुभूति प्राप्त हुई है। देश कल्याण की प्रार्थना की है। और मैं सभी को शुभकामनाएं देता हूं कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं। हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है। We have felt blessed. We have sought universal bliss. কুম্ভ মেলা থেকে ফেরার পথে গত 25শে ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের গিরিডির ডুমরি থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গোঘাটের বাসিন্দা বিজয় মোদক নামে এক যুবকের। এদিন বিজয় মোদকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করে পরিবারের লোকেদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সরকারি সাহায্য কিভাবে তাদের দেওয়া যায় সে নিয়ে আলাপ আলোচনা করেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানসবাবু জানান, আমার সাথে যাবে আমাদের বাড়িতে একটা বনু আছে যাবে। মর্মান্তিক দুর্ঘটনা। বিজয় হাজিপুর আমাদের এই এলাকার অত্যন্ত সক্রিয় একজন যুবক ছিলেন। মানুষের বিপদে আপদে সবসময় তাকে পাওয়া যেত। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, 5 বছর এখানে বিধায়ক ছিলাম, কখনো বিজয়ের খারাপ কিছু দেখিনি। তো সেই তার পরিবারে তার সহধর্মিণী রয়েছে, তার বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, সবাইকে ছেড়ে দিয়ে এইভাবে চলে যাওয়া এটা মর্মান্তিক। এবং সবথেকে বড় মর্মান্তিক যে বাবা মায়ের সামনে থেকে ছেলে চলে যাওয়া। আমরা যারা ছেলে মেয়ে আমাদের সামনে দিয়ে মা বাবা বয়সের কারণে একটা সময় চলে যেতে হয়, প্রকৃতির নিয়ম, কিন্তু বাবা মার সামনে থেকে ছেলে চলে যাওয়া এটা প্যাথেটিক। পরিবারের সাথে আমরা কথা বলতে এসেছি। পরিবারকে আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটা সাহায্য করা যায় আমরা চেষ্টা করব, সরকারকে জানাবো। এবং যে থানায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই থানায় যাতে আমাদের এখানে পুলিশ, ওখানকার পুলিশের সাথে কথা বলে যে ক্ষতিপূরণের যে একটা টাকা পরিবারের কাছে যদি তুলে দেওয়া যায় এবং সরকারি আদার্স কোনো সুযোগ সুবিধা যদি তুলে, সেটাও আমরা দেখব। যেটা ঘটেছে মর্মান্তিক এবং এটা যে কোনো পরিবারের জন্য খুব খারাপ খবর। এদিন সকালে হঠাৎই তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকার একটি বহুতলের 3 তলার একটি বন্ধ ঘরে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় ওই আবাসনের আবাসিকদের মধ্যে ও এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হয় তারকেশ্বর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে এই ঘটনায় এলাকার বাসিন্দা থেকে দমকল কর্মীরা কি বলছেন শুনে নেব। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। হয়েছে তখন আমরা পেপারপত্র যা হবে ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বললে সেগুলো আমরা তখন তো অত কিছু ছিল না, মানে সেইভাবে বর্তমান না সেইভাবে এখন যেরকম বর্তমানে অনেক কিছু মানে সেফটি ছিল না বলছেন। না না, কত সালে হয়েছিল এই ফ্ল্যাট? 2012 আগে, 7-8 সাল করে হবে। কতগুলো টাওয়ার আছে? এখানে আছে 6টা-7টা টাওয়ার আছে। কত পরিবার বাস করে? প্রায় 100-র ওপর। আপনি ওনার? না, আমার বাবা। এখন আগুন নিয়ন্ত্রণ ফায়ার ব্রিগেড তো সেরকমই বলছে। মানে দমকল বাহিনীর যে জল এনেছিল কি পর্যাপ্ত নয় এখনো? না দেখুন, যে পরিমাণ লেগেছিল আমরা যেটা পরিমাণ আন্দাজ করেছিলাম সেই অনুযায়ী ওনারা টিকিয়ে এনেছিলেন। এবার জল তো অনেক সময় আগুন তো দরজা খোলার পর যেহেতু তালা দেওয়া ছিল, খোলার পর তো ওনারা বুঝতে পেরেছেন, সেই হিসাবে ওনারা ওনাদের মতো সাফিসিয়েন্টই এনেছিলেন। শর্ট করেছে আবার আনতে গেছেন, কিন্তু যেটা এনেছিলেন তাদের ওনারা কন্ট্রোল করে দিয়ে তারপর আবার আনতে গেছেন। কীভাবে আগুনটা লেগেছে কিছু বোঝা যাচ্ছে না? না না, সেটা ফায়ার ব্রিগেডই বলতে পারবে, ওটা আমরা বলতে পারবো। ওনারা কি থাকতেন না যারা? না, এটা ওনাদের প্রথমবার নয়, এর আগেও ওনাদের এই ফ্ল্যাটে আগুন লেগেছিল। ওনাদের অভ্যেতি হচ্ছে ধূপ জ্বালিয়ে ধূপের নিচে পলিথিন রেখে দেওয়া। এর আগে ওর থেকে ওনাদের ফ্ল্যাটে আগুনও লাগে, ওনাদের সতর্কবার্তা দেওয়া হয়।
কিন্তু তারপরেও একই যে ঘটনা ঘটলো আজকে আবার। মানে ফ্ল্যাটের যে মালিক উনি ওনাকে অন্যকে ভাড়া দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথে যোগাযোগ করা গেছে। মালিককে যোগাযোগ করা হয়েছে, মালিককে বলাও হয়েছে। মালিক নাকি যাকে ভাড়া দিয়েছিলেন তাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে কন্ট্রোল করতে, উনি আসতে পারবেন না। এবার সেটা ফ্ল্যাট মালিক আর ভাড়াটিয়া বুঝলেন। আপনার নাম আর details? আমার নাম অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস। লাগার পরে আমাদের কাছে যে কল এসেছিল সেই কলটায় আমাদের জানানো হয়েছে যে তিনতলায় এরকম একটা অ্যাপার্টমেন্টসে লেগেছে, ধোঁয়া দেখা যাচ্ছে। তো আমরা যখন এসেছি তখন ঘর বন্ধ প্রায়, ঘরের ডোর ব্রেক করা হলো, করার পর দেখলাম স্মোকে ভর্তি। তা যেটুকু প্রথম দেখতে পেলাম সে দেখাটাই দেখলাম যে মোটামুটি একটা বিছানার সাইড জ্বলছে। কোনো শর্ট সার্কিট হোক, ধূমপান থেকেই হোক বা ধূপ দিয়ে যাওয়া হোক, আমরা আইডিয়া করছি, এর বাইরে আর কিছুই নয়। এখন সেটা না জানা পর্যন্ত তো আমরা ঘরে কেউ ছিল? ঘরের ভিতর কেউ ছিল না, ইনজিওরের কোনো ব্যাপার নেই, কেউ ইনজিওর ছিল না, চাবি দেওয়া ছিল, ডোর ভাঙা হয়েছে, দরজা ভেঙে আমরা ঢুকে সেখানে এন্ট্রি নিয়েছি। এখন আপাতত লস এখনো কিছু বলতে পারছি না, আগে দেখি ধোঁয়ায় এখনো ভর্তি আছে ঘর, মোটামুটি ক্লিয়ার হোক, হলে আমরা জানাবো। ঘরে কি ছিল? ঘরে আসবাবপত্র অ্যাপার্টমেন্টসে যা থাকে মোটামুটি, যে একটা ফ্যামিলি বাস করতে গেলে যে যে জিনিস থাকে, গ্যাস সিলিন্ডার আমরা অলরেডি বের করে দিয়েছি, যে গ্যাস সিলিন্ডারটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বের করে দিয়েছি। বিল্ডিংয়ে অগ্নি নির্বাপন আমরা এখনো দেখিনি, আমরা অ্যাপার্টমেন্টসের যে কর্তৃপক্ষ আছে তাকে ডাকবো, ডেকে আমরা দেখবো যে এই বিল্ডিংয়ের ফায়ার সেফটি কি আছে, তার কাগজপত্র কি আছে, তার আগে তো আমরা কিছু করতে পারবো। উনি দেখা করলে কাগজ যখন দেবেন তার উপরে আমরা কথা বলবো, কারণ আমরা বেকার বলে আমার নাম দেবরাজ সাঁতরা, তারকেশ্বর ফায়ার সাব অফিসার, সাব অফিসার তারকেশ্বর ফায়ার স্টেশন। কুইক অ্যাকশন এফআইআর হবে, যে সিস্টেম আছে আমাদের ডিপার্টমেন্টাল যা প্রসিডিওর আছে সেগুলো মেনশন করবো, এই ধারা আছে সেই ধারা অনুযায়ী ওনার উপর কেস হবে, এফআইআর হবে। বিভিন্ন ফ্ল্যাটগুলোতে দেখা যায় যে বিল্ডিং পাইপ লাইন থাকে, এক্ষেত্রে তো সেটা নেই। পাইপ লাইন আপাতত এখনো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের তিনটে জিনিস হয় সাধারণত, এফএসি, এফএসআর, এফএসআই। আমরা দেখবো এই তিনটে কাউন্সিলর আছে, তারপরে আমরা দেখবো কোন অফিসার কি পারমিশন দিয়েছে সেগুলো, তখন কাগজ থাকে ব্যবস্থা না নেওয়া হয় তো তার এগেন্স্টে এফআইআর হবে, সিস্টেম যেগুলো আছে সেগুলো হবে। আমাদের ডিপার্টমেন্টাল যা সিস্টেম আছে, ডিপার্টমেন্টাল যা ল আছে, সেই ল অনুযায়ী যা যা ধারা পড়ে সেই ধারা ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারকেশ্বরের একাধিক অ্যাপার্টমেন্টে দেখা যায় যে এই সমস্যাটা রয়েছে, তারা নির্বাপন সেটা আপনারা বলছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যেমন ডিভিশনাল অফিসার আছে, আমরা নিশ্চয়ই জানাবো এই বিষয়ে। আমরা কাগজ না পেলে আমরা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমরা নিশ্চয়ই জানাবো। অনেকে তো বলছেন যারা পাশে ফ্ল্যাটে আছেন তারা সুরক্ষিত নয়, অনেকে বলছেন পাশের ফ্ল্যাটে যারা আছেন তারা বলছে কিছুদিন কয়েক সপ্তাহ। এই বিষয়টা দেখুন, এই বিষয়টা হচ্ছে কোনো তো পারমিশন নিশ্চয়ই আছে, তবে তো উনি ধরুন জেলা পরিষদ থেকে হোক, পৌরসভা থেকে হোক, যে কোনো জায়গা থেকে ফ্ল্যাটের পারমিশন দেওয়া হচ্ছে, এটা তো আর সেখানে ফায়ার সার্ভিসে একটা ইনভলভ আছে, একটা পার্ট আছে তার মধ্যে, সেগুলো সব হলেই তবে হয়েছে। এবার আমি তো এই মুহূর্তে আমাদের জানেন আপনার ট্রান্সফারেবল জব, আমরা 2 বছর ম্যাক্সিমাম 5 বছর থাকি সেই জায়গায়, তো সেই জায়গায় কবে কি হয়েছে সে কাগজ না দেখে কিন্তু এই জায়গাটা আমাদের বলা মুশকিল। বিষয়টা আপনারাও বোঝেন, কারণ আমার কাছে আমি দেখবো কাগজ এখন সবার কতটা মানে এখন ফায়ার কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল, আর স্প্রেড হওয়ার কোনো ব্যাপার নেই। 5 তলা আছে, 10 তলা বিল্ডিং আছে, 10 তলার উপরে যদি আগুন লাগে সেক্ষেত্রে নেভানোর মতো কি তারকেশ্বর ফায়ারের কোনো ব্যবস্থা রয়েছে? নেভানোর মধ্যে তারকেশ্বর ফায়ারের ব্যবস্থা বলতে 10 তলা বিল্ডিং এখনো পর্যন্ত আমাদের যে সিস্টেমে থাকে, সিস্টেমিক ব্যাপার, ফিঙ্গার সিস্টেম থাকে অটোমেটিক। আপনাদের বলি যখন বহুতল বিল্ডিং হয় তার সেফটি কিন্তু আলাদা হয়ে যায়, সেখানে স্প্রিংলার থাকে, স্মোক ডিটেক্টর থাকে, হিট ডিটেক্টর থাকে, সেই অনুযায়ী আপনার যখনই একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসে অলরেডি অ্যালার্ম বেরিয়ে যায়। সেটা আপনারা দেখেছেন, যে কোনো অ্যাপার্টমেন্টস গেলে গিয়ে দেখবেন, সেখানে স্প্রিংলার থাকে, স্প্রিংলার সিস্টেম না হলে সেগুলো পারমিশন হয় না। সে স্প্রিংলার দেখা যাচ্ছে তার টেম্পারেচার আছে 65 ডিগ্রি, 65 ডিগ্রির উপরে হলে অটোমেটিক খুলে গিয়ে জল স্প্রে হতে আরম্ভ হয়ে যায়। নিশ্চয়ই যখন বহুতল দিচ্ছে তার নিশ্চয়ই সেফটি নিয়ে দিচ্ছে, কারণ সবার আগে তো মানুষের জীবন।